বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এমন কিছু ছোট ছোট টিপস আমাদের সংসারের কাজগুলোতে আমরা যদি লাগাতে পারি তাহলে কিন্তু কাজগুলো আমরা দ্রুত শেষ করতে পারবো। এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব, চলুন তাহলে টিপসগুলি দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা, কাঁঠাল নিয়ে। অনেক সময় দেখা যায় আমরা বাড়িতে অনেকটা পরিমাণ কাঁঠাল নিয়ে আসি, ধরুন গোটা একটা কাঁঠাল পুরোটা খেয়ে হয়তো আমরা শেষ করতে পারি না। তখন ফ্রিজের মধ্যে আমরা কাঁঠালটা রেখে দিই, কিন্তু বেশি দিন বন্ধুরা ভালো থাকে না, এমনকি কাঁঠালের গন্ধটা অন্যান্য ফ্রিজের খাবারের মধ্যেও চলে যায়। তাই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন। আপনারা চাইলে 1 থেকে 1.5 মাস পর্যন্ত কাঁঠালগুলোকে ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতে পারবেন, নষ্ট হবে না, অন্যান্য খাবারেও কিন্তু কাঁঠালের গন্ধটা যাবে না। এরকম কোনো টিফিন কারি বা কোনো এয়ার টাইট কন্টেনার আপনাদের নিয়ে নিতে হবে। দেখুন তার মধ্যে কাঁঠালগুলোকে খুব ভালো করে এইভাবে সাজিয়ে নিতে হবে। এখানে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ফয়েল পেপার। দেখুন টিফিন কারির ওপরে এইভাবে ফয়েল পেপারটা খুব ভালো করে লাগিয়ে দিলাম। এবার ঢাকনাটাকে আমি টাইট করে এইভাবে আটকে নেব। এই ছোট্ট টিপসটি বন্ধুরা অ্যাপ্লাই করবেন, দেখবেন 1.5 মাস পর্যন্ত আপনার ফ্রিজের মধ্যে পাকা কাঁঠাল সংরক্ষণ করে খাবেন। কাঁঠাল নষ্ট হবে না, ফ্রিজে থাকা অন্যান্য খাবার দাবারেও কিন্তু কাঁঠালের গন্ধটা যাবে না। ছোট্ট টিপসটি বন্ধুরা অ্যাপ্লাই আগে করবেন। যদি ভালো লাগে আমাকে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। আমরা মহিলারা যখন এরকমভাবে রুটি করি, তরকারি করি, হাতটা দেখা যায় আগুনের সামনে বারবার দিতে হয়। আমাদের যে এই ধরনের পলা থাকে বা কোনো চুড়ি থাকে, ইমিটেশনের বা সোনার হোক, যাই হোক না কেন, গরম তাপের কারণে কিন্তু সেটা নষ্ট হয়ে যায় বন্ধুরা। তাই কারণ আমাদের মহিলাদের তো প্রত্যেক দিন রান্নাঘরে কাজবাজ করতে হয়, আর এই সব জিনিস নষ্ট হয়ে গেলে আমাদের অনেকটা টাকাও কিন্তু নষ্ট হয়। তাই যখনই আগুনের সামনে ধরুন অনেকটা সময় কাজ করবেন বা আগুনের সামনে আপনাদের হাতটা দিতে লাগছে, এরকম কোনো চুলের গার্ডার নিয়ে নেবেন। চুলের গার্ডারটাকে আমি উল্টো করে নিয়েছি, মোটা গার্ডারগুলো, যেহেতু আমার এখানে পলাটা মোটা তাই আমি এখানে মোটা গার্ডার নিয়েছি। আপনাদের সরু হলে সরু গার্ডার নেবেন। তারপর এইভাবে গার্ডারটা দেখুন আমি পলার ওপরে পেঁচিয়ে দিচ্ছি। এইভাবে পেঁচিয়ে দিলে কি হবে, আমরা ধরুন রুটি করি বা কোনো তরকারি করি, তাপটা কিন্তু আমাদের ডাইরেক্ট পলার ওপরে লাগবে না। পলা হোক বা চুড়ি, যে কোনো আপনাদের হাতে যে জিনিসগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা, সেই তাপটা যদি না লাগে বন্ধুরা, তাহলে লক্ষ্য করবেন যে আপনাদের যে হাতের অলংকারগুলো সেটা অনেক দিন ভালো থাকবে, সহজে নষ্ট হবে না। চলুন তাহলে বন্ধুরা আমরা পরবর্তী যে টিপসটি আছে দেখে নিই। এই ধরনের জুতো বা স্কুলের যে শ্যুজগুলো হয়, মানে পিটি যে জন্য যে জুতোগুলো হয়, এই জুতোগুলোর না খুব নোংরা হয়ে যায়, বিশেষ করে বিটটা তো খুব নোংরা হয়। আর এই জুতোগুলোকে যদি আমরা প্রত্যেক দিন পরিষ্কার করে দিই, শুকাবেও না, এমনকি জুতোগুলো বেশি দিন টেকসইও হবে না। তাই কোনো রকম জল দিয়ে না ধুয়ে আমরা এই জুতোগুলোকে কিভাবে পরিষ্কার করে নিতে পারি, এমনকি নতুনের মতো পরিষ্কার আমাদের হয়ে যাবে। এর জন্য বন্ধুরা আমি এখানে দেখতে পাচ্ছেন নিয়ে নিয়েছি পুরনো একটি ব্রাশ। এরকম পুরনো কোনো ব্রাশ নিয়ে নেবেন। তারপর আমি নিয়ে নিচ্ছি টুথপেস্ট, যে কোনো সাদা কালারের টুথপেস্ট নিয়ে নিতে হবে। অবশ্যই ব্রাশটাকে একটুখানি জল দিয়ে এইভাবে ভিজিয়ে নেবেন। তারপর আমি এইভাবে দেখুন জুতোর যে বিটটা আছে এইভাবে ব্রাশটা দিয়ে ডলতে থাকবো। সামান্য পরিমাণ নিলেই কিন্তু হবে, আমি এখানে অনেকটা নিতে বলছি না, সামান্য পরিমাণ নিলে দুটো জুতোর জন্য আপনাদের পরিষ্কার হয়ে যাবে। কয়েক সেকেন্ড এইভাবে আমাদের ব্রাশটা দিয়ে একটু ডলতে লাগবে, তাহলে এই যে জুতোর বিটটা একেবারে কালো হয়ে যায়, নোংরা হয়ে যায়, দেখতে ভীষণ বাজে লাগে, সেটা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাবে। দেখুন আমি কয়েক সেকেন্ড এইভাবে একটু ডলে নিচ্ছি, তাতেই কিন্তু আমার জুতোর নিচের বিটটা কতটা সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। এবার আমি আপনাদের একটি কাপড় দিয়ে মুছেও দেখাবো, কোনো রকম জল দিয়ে ধোয়ার প্রয়োজন ছাড়াই আমরা জুতোর নিচটাকে কত সুন্দর পরিষ্কার করে নিলাম। আর জুতোর নিচের বিটটা যদি পরিষ্কার থাকে না, জুতোটা দেখতেও কিন্তু নতুন নতুন মনে হয়। দেখতে পাচ্ছেন, দেখুন একেবারে সাদা ধবধবে পরিষ্কার হয়ে গেছে। একটি জুতো আমি পরিষ্কার করেছি আর একটি জুতো পরিষ্কার করিনি। আমি দুটো জুতোই কাছাকাছি রেখে আপনাদের দেখাচ্ছি। পার্থক্যটা কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে জুতোটা কতটা পরিষ্কার হয়েছে আর কতটা সুন্দর লাগছে। জুতোটা দেখে মনে হচ্ছে নতুনের মতো। তাই ছোট্ট টিপসটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো যদি লেগে থাকে টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই।
রসুনের খোসা ছাড়াতে আমাদের অনেকটা সময় লাগে, এমনকি অনেকটা পরিমাণ রসুন হলে নখ দিয়ে রসুনের খোসা ছাড়াতে গেছে নখও ব্যথা হয়ে যায়, এমনকি নখের ভেতরেও বন্ধুরা নোংরা ঢুকে যায়। তাই রসুনের খোসা নখ দিয়ে কোনো রকম টানাটানি ছাড়াই কয়েক সেকেন্ডের মধ্যেই আমরা ছাড়িয়ে নিতে পারবো। এখানে রসুনের কোয়াগুলোকে রসুনের থেকে আমি দেখুন আলাদা করে নিলাম। এবার আমি কি করব, একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। ডিপ ফ্রিজের মধ্যে আমাদের এই যে রসুনের কোয়াগুলোকে আছে না, রসুনের কোয়াগুলোকে আমি ডিপ ফ্রিজের মধ্যে এখানে রেখে দেব বন্ধুরা 1 মিনিটের জন্য। ডিপ ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি 1 মিনিট পর। এবার দেখুন 1 মিনিট রাখার কারণে রসুনের যে কোয়ার খোসাটা আছে না বন্ধুরা, একেবারে নরম হয়ে যায়, আলগা হয়ে যায়, এমনকি নখ দিয়ে কোনো রকম টানাটানি করার প্রয়োজনই পড়ে না। আপনারা সেকেন্ডের মধ্যেই কিন্তু অনেকটা পরিমাণ রসুনের খোসা খুব সহজেই ছাড়িয়ে নিতে পারবেন। সময়ও যেরকম কম লাগবে, সেই সঙ্গে আপনাদের কিন্তু নখটাও পরিষ্কার থাকবে, কোনো রকম ব্যথা হবে না। দেখুন আমি এইভাবেই বন্ধুরা অনেকটা পরিমাণ রসুনের খোসা ছাড়িয়ে নিলাম। তাহলে এই টিপসটিও অ্যাপ্লাই করে আপনারা দেখতে পারেন। চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। শুকনো লঙ্কার তরকারি অনেকেই আমরা খেয়ে থাকি, কিন্তু অনেক সময় দেখা যায় অনেক তরকারিতে শুকনো লঙ্কা না দিলেও ভালো লাগে না, আবার শুকনো লঙ্কা দিলেও তরকারিটা অতিরিক্ত ঝাল হয়ে যায়, খেতে কিন্তু খাওয়াই যায় না ঝালের জন্য। তাই ছোট্ট ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন, কারণ দেখতে সুন্দর না হলে অনেক সময় বাড়িতে অতিথিরা আসে, তাদের কিন্তু সেই খাবারটি পরিবেশন করা যায় না। তাই এইভাবে আপনারা লঙ্কাটাকে এইভাবে একটু ফাটিয়ে নেবেন। দেখুন এইভাবে একটু যদি লঙ্কাটাকে শুকনো লঙ্কাটাকে ফাটিয়ে নেন, শুকনো লঙ্কার যে বীজটা থাকে ভেতরে খুব সহজেই বের হয়ে যাবে। তারপর আপনারা শুকনো লঙ্কা পেস্ট করে বা বেটে যেভাবেই আপনারা শুকনো লঙ্কা দিয়ে তরকারি রান্না করবেন না কেন, তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর হবে, কিন্তু বন্ধুরা তরকারিটা অতিরিক্ত ঝাল হবে না। কারণ আপনারা গুগলেও সার্চ করে দেখে নিতে পারেন লঙ্কার ঝালটা কিন্তু অধিকাংশই তার বীজে থাকে। তাই ছোট্ট টিপসটি বন্ধুরা আপনারা অ্যাপ্লাই করে দেখবেন। আর এই লঙ্কার বীজ বলুন বা টমেটোর বীজ, যে কোনো বীজই কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিডনির পাথরের সৃষ্টির কারণ হয়। তাই বীজটা কিন্তু এড়িয়ে চলাই ভালো। ছোট্ট টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই একবার অ্যাপ্লাই করে দেখবেন। পরের যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা, অনেক সময় আমরা মহিলারা যখন রান্নাবাড়ি করতে যাই, রুটি করি, তরকারি করি, দেখা যায় যে তাওয়া থাকে কিংবা কড়াই থাকে, আমাদের হাতে সেকা লেগে যায়। হাতে যদি গরম সেকা লেগে প্রচুর পরিমাণে জ্বালা করতে থাকে, ফুলে যায়, ফোস্কা পড়ে, যন্ত্রণা করতে থাকে, সেকেন্ডের মধ্যেই আপনারা আরাম পেতে পারেন ছোট্ট টিপসটির সাহায্যে। এখানে দেখুন বন্ধুরা আমি নিয়ে নিচ্ছি সামান্য একটু পরিমাণ, দেখুন টুথপেস্টটাকে দিয়ে আমি এইভাবে লাগিয়ে নিলাম। যেখানে আমাদের পুড়ে গেছে সেখানটায় লাগিয়ে নিতে। অনেক সময় টুথপেস্ট দিয়ে লাগালে কিছু সময় হয়তো বন্ধ থাকে, তারপরও জ্বালা করতে থাকে। তাই তারপর আপনারা নিয়ে নেবেন এইভাবে একটু মাখা আটা, যে আটা রুটি তৈরি করে খাই সেই আটাটা দিয়ে এইভাবে টুথপেস্টটা লাগিয়ে তার উপরে আটাটাকে লাগিয়ে দিতে হবে। দেখবেন পুড়ে যাওয়া বা ছ্যাঁকা লেগে যাওয়ার জায়গাটা অনেকক্ষণ পর্যন্ত ঠান্ডা থাকবে, কোনো রকম আপনাদের ফোস্কা পড়বে না। পরের যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা, আমরা মহিলারা যখন লঙ্কা বাটি বা লঙ্কা আমরা কাটি, মশলা বাটি শিলনোড়ায়, দেখা যায় আমাদের হাতটা না জ্বালা করতে থাকে। অনেক লঙ্কা প্রচুর পরিমাণে ঝাল হয় বন্ধুরা। সেক্ষেত্রে আমরা কি করি, সাবান দিয়ে হাত ধুই, নয় হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুই, তারপরেও দেখা যায় জ্বালা ভাবটা কমতেই চায় না। তাই মুহূর্তের মধ্যে জ্বালা ভাব কমানোর জন্য ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন। যখন লঙ্কা কাটার পর বা লঙ্কা বাটার পর হাতটা জ্বালা করছে, সামান্য পরিমাণ একটু নিয়ে নেবেন কাঁচা দুধ। আর যদি সেটা ফ্রিজের দুধ হয় তাহলে তো খুবই ভালো। ফ্রিজের কাঁচা দুধ আপনাদের লঙ্কা লাগার জায়গায় এইভাবে সামান্য পরিমাণ নিয়ে খুব ভালো করে একটু ডলে দেবেন। দেখবেন মুহূর্তের মধ্যে যেখানে লঙ্কা লেগেছিল সেই জায়গাটা কিন্তু আর কোনো রকম জ্বালা করবে না। তারপর নর্মাল জল দিয়ে আপনারা হাতটা ধুয়ে নেবেন। ছোট ছোট টিপসগুলি যদি আপনাদের একটু উপকারে আসে, অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। চলুন তাহলে বন্ধুরা আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। অনেক সময় দেখা যায় এই ধরনের মৌসুম্বি লেবু বলুন, পাতিলেবু বলুন, আমরা অনেক দিন ঘরে এনে রেখে দিই, কিন্তু অনেক দিন রাখলেও বন্ধুরা এই ধরনের লেবুগুলো কিন্তু রস শুকিয়ে যায়, হলুদ হয়ে যায়। তো কী করলে লেবুগুলোর রসটা বেশি পরিমাণে বের হবে, এমনকি আমরা এটাকে খেতে পারবো। দেখুন আমি এখানে হালকা উষ্ণ গরম জলের মধ্যে লেবুগুলোকে 1 মিনিট ভিজিয়ে রাখবো। অতিরিক্ত গরম নয়, হালকা উষ্ণ গরম জল নিয়ে নিতে হবে। 1 মিনিট ভিজিয়ে রেখেছিলাম লেবুগুলোকে। 1 মিনিট ভিজিয়ে রাখলেই বন্ধুরা লেবুগুলো যেটা একেবারে শুকিয়ে গেছে, রস হতো না, সেই লেবুর মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে রস বের হবে। দেখতে পাচ্ছেন কি পরিমাণে রস দেখুন রয়েছে লেবুর মধ্যে।
তাই ভালো লেগে থাকলে ছোট ছোট টিপস অ্যাপ্লাই করবেন, আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন।